রমজান মাসে আমাদের চুল পড়ার পরিমাণ অনেক বেশি বেড়ে যায় এবং এটা সত্য অনেকেরই এটা হয়ে থাকে। ইভেন রমজান মাসে অনেকের হয়ে থাকে আবার রমজান মাসের পরেও অনেকের এই প্রবলেমটা হয়ে থাকে। এটার গুরুত্বপূর্ণ ৩ টা কারণ আছে যেটা আজকে আমাদের জানবো এবং কিভাবে এখান থেকে আমরা বেরিয়ে আসতে পারবো সেটা আমাদেরকে জানতে হবে। দেখেন রমজান মাসে চুল পড়ার পরিমাণ আ বেড়ে যায় অথবা রমজান মাসের পরে। কারণ হচ্ছে আমাদের ডিহাইড্রেশন এর পরিমাণ অনেক বেশি বেড়ে যায়। যেহেতু আমরা ফাস্টিং করি অথবা রোজা রাখি, তো লম্বা একটা সময় আমরা কোন টাইপের কোন খাবার খাই না। যার ফলে হচ্ছে আমাদের বডিতে যে ওয়াটারের দরকার হয়ে থাকে সেটা আমরা পর্যাপ্ত পরিমাণ পাই না। ২ নম্বর যেটা ইস্যু সেটা হচ্ছে আপনার নিউট্রিশনস ডেফিসিয়েন্সিস। যেহেতু আমরা মোটামুটি ১২ ঘন্টা মতো ফাস্টিং করি অথবা রোজা রাখি। তো এই ১২ ঘন্টার ভিতরে আমরা কোন টাইপের প্রোটিন খাচ্ছি না, কোন টাইপের আয়রন, মাল্টিমিনারেলস কোন কিছুই আমরা পাচ্ছি না। তো এইগুলা ডেফিসিয়েন্সির কারণে আমাদের চুলের যে একটা গ্রোথ সাইকেল আছে সেটা হ্যাম্পার করে। আরেকটা যেটা কারণ সেটা হচ্ছে আপনার হরমোনাল ইমব্যালেন্স। দেখেন কর্টিসল নামে যে হরমোনটা আমাদের বডিতে আছে, যেটা আমাদের চুলের গ্রোথ সাইকেলের জন্য আ রেসপন্সিবল। তো বিকালের দিকে যখন আমাদের বডিতে ব্লাড গ্লুকোজটাকে অ্যাডজাস্ট করার জন্য আ বডিতে যে এনার্জি দরকার হয় সেটা প্রডিউস করার জন্য কর্টিসল হরমোনটা রিলিজ হয়। তো এই কর্টিসল হরমোন রিলিজ হওয়ার কারণেও আমাদের যে হেয়ার গ্রোথ সাইকেলটা আছে সেটা হ্যাম্পার হয়। এরপর যেটা লাস্ট সেটা হচ্ছে আমাদের অপর্যাপ্ত ঘুম। যেহেতু আমরা আ সেহরি খাওয়ার জন্য ঘুম থেকে উঠি, তার মানে আমাদের ঘুমের একটা বাধাগ্রস্ত হয়। দেখেন আপনি যদি পর্যাপ্ত পরিমাণ না ঘুমান অথবা আগে ঘুমানোর অভ্যাস না করেন, তাহলে আপনার চুলের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। এখন আমরা এখান থেকে কিভাবে বেরিয়ে আসবো? শুরুতে যেটা সেটা হলো ডিহাইড্রেশন থেকে কিভাবে আমরা বেরিয়ে আসতে পারি? আমরা চেষ্টা করব হচ্ছে ইফতার থেকে সেহরি এর মাঝখানে পর্যাপ্ত পরিমাণ পানি খাওয়ার জন্য। আমাদের দিনের বেলা যে পানির ঘাটতিটা হয়ে থাকে, এই ঘাটতিটাকে পূরণ করার চেষ্টা করব। আর সঙ্গে চেষ্টা করব হচ্ছে আপনার শসা খাওয়ার জন্য, যেটাতে অনেক বেশি হচ্ছে আপনার ওয়াটার কনটেন্ট থাকে। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে আপনার তরমুজ। তরমুজেও কিন্তু অনেক বেশি পানি থাকে, যেটা আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী। আর নিউট্রিশনস ডেফিসিয়েন্সি থেকে আমরা কিভাবে বেরিয়ে আসতে পারি? যেহেতু আমরা রোজা থাকবো অ্যাজ এ মুসলিম, আমাদের এখান থেকে চেষ্টা করতে হবে কিভাবে আমরা আ এই যে নিউট্রিশনস ডেফিসিয়েন্সিটা হচ্ছে এটা আমরা বুস্ট করব। দেখেন নিউট্রিশনস ডেফিসিয়েন্সি হচ্ছে যেহেতু আমরা দিনের বেলা খাচ্ছি না, তো রাত্রে যেহেতু আমাদের খাওয়ার সুযোগ আছে অথবা সেহরিতে এবং ইফতারিতে খাচ্ছি, এই টাইমগুলোতে আমাদের প্রোটিন অথবা আদার্স যে নিউট্রিশনস গুলো আছে সেগুলা সাফিসিয়েন্ট পরিমাণে ইনটেক করব। লাইক আপনি সেহরিতে এবং ইফতারে ভালো খাবার রাখবেন, যেমন মাছ রাখবেন, মুরগি রাখবেন, দই খেতে পারেন, আপনি ডাল খেতে পারেন। আবার সেহরিতে যেয়ে আপনি খেজুর খাবেন, যেটা আপনাকে সারাদিন অনেক বেশি এনার্জেটিক করে রাখবে। আমরা সবাই জানি খেজুরে অনেক বেশি এনার্জি থাকে। তো এটা খাওয়ার ফলে হচ্ছে আপনার অনেক বেশি এনার্জি আসবে। ইভেন চেষ্টা করবেন আপনি ইফতারিতে অথবা সেহরিতে বিভিন্ন রকমের যে সিড গুলা আছে, বাদামগুলা খাওয়ার জন্য, যেটাতে আপনার অনেক বেশি এনার্জি দিবে এবং আপনার চুলের জন্য অনেক বেশি উপকারী হবে। দেখেন আরেকটা জিনিস যেটা থেকে যায় সেটা হচ্ছে আমাদের ঘুম। এখন আমরা ঘুম কিভাবে টাইমলি মেইনটেইন করতে পারি সেটা আমাদেরকে জানতে হবে। দেখেন আমরা যেহেতু সেহরিতে উঠবো ঘুম থেকে আমরা জানি, তাহলে আমাদেরকে ঘুমাতে হবে একটু আর্লি। তারাবি নামাজ শেষ করে এসে আপনি যদি কোন কাজ থাকে টুকটাক সেটা শেষ করে যদি আপনি আর্লি বা ১০ টার পরপর অথবা এর আশেপাশে ঘুমাতে পারেন, তাহলে মোটামুটি আপনার ঘুমটা কিন্তু ফিল আপ হয়ে যায় এবং অফিস করলে অফিস থেকে এসেও আপনি একটু যদি রেস্ট করেন আপনার ঘুমটা ফিল আপ হয়ে যাবে। আর আরেকটা কিছু গুরুত্বপূর্ণ ইস্যুস আছে এই খাওয়া-দাওয়ার পাশাপাশি, যেটা আমাদেরকে অবশ্যই মানতে হবে। এটা না মানলে কিন্তু আপনি ধরা খাবেন। যেমন আপনাকে অয়েল ম্যাসেজ করতে হবে। আপনি সপ্তাহে ১ থেকে ২ বার নারকেল তেল অথবা অ্যালমন্ড অয়েল যেটা আছে সেটা আপনি মাথায় দিয়ে হালকা করে ম্যাসেজ করে আপনি শ্যাম্পু করে ধুয়ে ফেলতে পারেন। আর চেষ্টা করবেন সপ্তাহে ১ বার ডিপ ক্লিনজিং শ্যাম্পু, যেটা সালফেট ফ্রি শ্যাম্পু, এটা ইউজ করার জন্য মাইল্ড শ্যাম্পু টাইপের। আর যারা অনেক বেশি টাইট করে চুল বাঁধেন, ভুলেও এই কাজটা করবেন না। অনেক বেশি টাইট করে চুল বাঁধার কারণে আপনার চুলের গোড়া আস্তে, আস্তে অনেক বেশি থিন হয়ে যায় এবং চুল পড়ার পরিমাণ অনেক বেশি বেড়ে যায়। আবার অনেকে যারা অনেক হিট দেন চুলে, এটা চুলের জন্য কিন্তু অনেক বেশি ক্ষতিকর। যেহেতু আপনি রোজার মাসে আ ঠিকঠাক মতো প্রপার ওয়েতে নিউট্রিশনস পাচ্ছেন না, আপনি আবার হিট দিচ্ছেন, আপনার চুলগুলো আরো বেশি থিন হয়ে যাচ্ছে, চুল পড়ার পরিমাণ অনেক বেশি বেড়ে যাবে। আর আরেকটা কাজ ভুলেও করবেন না, যেটা হচ্ছে গোসল করার পরপরই ভেজা অবস্থায় মাথায় চিরুনি দেবেন না। তো আমি আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক বেশি উপকার হবে। আর রমজান মাসে এই রুটিনটা মেইনটেইন করার চেষ্টা করেন, তাহলে আপনার রোজার পরে চুল পড়ার পরিমাণটা অনেক বেশি কম হবে। না হলে কিন্তু আপনি এখন বুঝতেছেন না চুল পড়তেছে, রোজার পরে কিন্তু আপনার চুল পড়ার পরিমাণ অনেক বেশি বেড়ে যাবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।